৩ থেকে ৫ই আগস্ট কেন সারা দেশে ছাত্রদল ছাত্র শিবির সংঘর্ষ, নেপথ্যের কারণ ও বিশ্লেষণ। গত ৩ আগস্ট থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবিরের মধ্যে একের পর এক সংঘর্ষের ঘটনা ঘটেছে। রাজধানী ঢাকা থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ধাওয়া, পাল্টা ধাওয়া, মারামারি এবং উত্তেজনার খবর সামনে এসেছে। এসব ঘটনায় বহু শিক্ষার্থী আহত হয়েছেন এবং কয়েকটি প্রতিষ্ঠানে সাময়িকভাবে শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছে। সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি ঘটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। একটি সেমিনারে প্রবেশ কর্মসূচি এবং দাবি দাওয়া ঘিরে প্রথমে উত্তেজনা তৈরি হয়, পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে মামলার অভিযোগ তোলে। ঘটনার পর আহতদের হাসপাতালে নেওয়া হয় এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্তের উদ্যোগ নেয়। একই দিনে ঢাকা কলেজেও ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায়, সংঘর্ষে উভয় পক্ষের কয়েকজন আহত হন। পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঢাকার সরকারি আলিয়া মাদ্রাসাগুলোতেও সংঘর্ষের ঘটনা ঘটে। বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী আবাসিক হলের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। প্রথমত, শিক্ষা প্রতিষ্ঠানে সাংগঠনিক প্রভাব বিস্তারের প্রতিযোগিতা। দ্বিতীয়ত, আবাসিক হল ও শিক্ষার্থী নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ চলমান। তৃতীয়ত, বিভিন্ন কর্মসূচি ও রাজনৈতিক অবস্থানকে কেন্দ্র করে উত্তেজনা বৃদ্ধি পায়। চতুর্থত, পূর্বের বিরোধ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া উস্কানিমূলক বক্তব্য কিছু ক্ষেত্রে উত্তেজনা বাড়িয়েছে বলে অভিযোগ রয়েছে। তবে উল্লেখ করা জরুরি, প্রতিটি ঘটনায় ছাত্রদল এবং ছাত্র শিবির উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে। অনেক ঘটনায় তদন্ত এখনও চলমান, ফলে কোনো নির্দিষ্ট পক্ষকে দায়ী করে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর মতো। এই জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভার বক্তব্যকে কেন্দ্র করে এই ছাত্র শিবির এবং ছাত্রদল দুই গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা এবং পরবর্তীতে হাতাহাতি, ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় 12টা সাড়ে 12টার সময়। তারপরে পুলিশ এখানে খবর পাওয়ার পরে এলাকায় সরকারি তদন্ত প্রতিবেদন এখনো প্রকাশ হয়নি। বিশ্লেষকদের মতে, দেশের শিক্ষাঙ্গনে দীর্ঘদিন ধরে চলে আসা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা নতুন বাস্তবতায় আবারও সংঘর্ষের রূপ নিচ্ছে। যদি দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে শিক্ষার পরিবেশ আরও ক্ষতিগ্রস্ত হতে পারে। এখন সবার নজর প্রশাসনের তদন্ত, আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ এবং পরবর্তীতে ছাত্র সংগঠনগুলোর সংশ্লিষ্ট অবস্থানের দিকে। ডেস্ক রিপোর্ট মোহাম্মদ মামুন মিয়া, ISJ নিউজ।